তারপরে তারপরে কম্বল দিচ্ছে তো, কম্বল নেন ঠিক আছে, 200 টাকার জন্য যে সারা জীবন তারা কলর উন্নয়ন হবে সেইটা চাই, নইটা চাই বলো। পরিশেষে এই মোস্তফা বলে গেল যে আজকে 3 দিন পরে নাকি ভোট করানো হবে, তাই বলেছে নাকি? কি বলেছে? এই বাবুদেরা বলেছে আপনাদের ভাই, তারা পিয়ারে চেয়েছিল, তারা বলেছিল কি নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন। তারা বলেছিল কি গণভোট। কি পেরেছে? কি পেরেছে? তারা বললো মেয়েরা যারা চাকরি করে তাদের বিরুদ্ধে গালি দিয়েছে, কি দেয়নি? কি জামাতের আমির সাহেব দেননি? আবার বলেছে আমার নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, কর্নেল অলি নাকি স্বাধীনতার ঘোষক। তাই সাবধান করে বলতে চাই, এই ধরনের মুনাফিকি কথা বলবেন না দয়া করে। মানুষকে আমরা আবার বলছি, ভোট হবে 18 বছর পরে। বহু রক্তে রঞ্জিত রাজপথ বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরা পেয়েছিলাম 18টা সিট। আবার খালেদা জিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে পেয়েছিলেন 300 দিয়ে 3টা। এবার যদি আবার, এবং খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ে 17 বছরে তিনি পেরেক বুঝে প্রমাণ করেছেন যে আমি মৃত্যু হলেও প্রধানমন্ত্রী চাই না, কিন্তু মানুষের ভোটাধিকার অধিকার চাই, ভোট চাই, নিরপেক্ষ ভোট হবে। 18 সালের আজকের এই দিনে 12 তারিখে এই ভোট নিয়ে কি ছিনিমিনি খেলা মানব? কেউ কি মানবে? তাহলে ওই যে ভণ্ডামি কথা মানে বিশ্বাস করি না ভাই, এইরকম কথা বলে একটি দল, এটাকে মেনে নেওয়া যায়? 18 বছর রক্তে রঞ্জিত রাজপথ প্রকম্পিত করে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র জীবন দিয়ে হলো আমরা রক্ষা করে 12 তারিখে সবাই সকালে সকালে গিয়ে তারা বলেছেন তাহাজ্জুদ, আমরা ফজরের নামাজ পড়ে কি ভোট কেন্দ্রে যাবেন তো? সবাই আপনারা যাবেন তো? বলেন না আপনারা ভোট, তারা নাকি ভোট কেন্দ্রে। আমি বিশ্বাস করি না তালার মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে আল্লাহর হস্তে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ।